আলাইকুম। আপনারা জানেন যে নেপালের প্রধানমন্ত্রী ছাত্র জনতা বিক্ষোভের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আপনি একটা কথা ভাবতে পারেন যে সারা বিশ্ব এমন কেন হচ্ছে যে প্রধানমন্ত্রীরা বিক্ষোভে একটা ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। আপনারা জানেন নেপালের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব তারা বন্ধ করে দিয়েছে। আমি মনে করি ওই দেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং ছাত্র জনতা আছে তাদের যে আবেগ এবং তারা যে একটা বহিঃপ্রকাশ ঘটাবে এবং সারা বিশ্বকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে জানবে, সেটা থেকে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছিল। কারণ সেই যে প্রধানমন্ত্রী অলি সাহেব, অলি যে নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী অলি, তিনি যে তিনি ভাবছেন যে তিনি আরো ক্ষমতা থাকতে এবং ফেসবুক ইউটিউবে যে গুজব ছড়ানো হয় এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে একটা মানুষকে কিন্তু আন্দোলনের পথে এগিয়ে নিয়ে যায়, এটা বন্ধ করার কারণে কিন্তু তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ প্রধানমন্ত্রীদের এমন একটা দিক নির্দেশনা নেওয়া উচিত যেটা হচ্ছে ছাত্র জনতাকে চাই এবং ছাত্র জনতা কি চাই এবং মানুষ কি চাই, মানুষ এটা করলে কেমন হবে সে বিষয়ে ভাবতে হবে একটা সরকারকে। আপনারা দেখেন নেপালের প্রধানমন্ত্রী যে এমপি মন্ত্রীদের কিভাবে মানুষ মারছে এবং রাস্তাঘাটে তাদেরকে খেতে এবং পানিতে টেটো লাগাই ঘোরাচ্ছে। এবং আমরা আরেকটা ভিডিও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নেপালের এমপি মন্ত্রী যারা ছিলেন তারা যখন হেলিকপ্টার উড়ে যাচ্ছে সেই হেলিকপ্টারে কিন্তু রশি যে আছে একটা লম্বা রশি, সেই রশি দিয়ে কিন্তু তারা ঝুলে ঝুলে যাচ্ছে। আমরা বলি এই যে নেপালের রাজনীতি, আজকে এই বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত। কারণ এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছে এবং শ্রীলঙ্কা থেকে কিভাবে প্রধানমন্ত্রী পালিয়ে গেল, আপনারা যদি তাও শিক্ষা না নেন, বাংলাদেশের মানুষ এই নেপালের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আপনারা যেটাই ভাববেন, যেটাই কিছু করবেন, আগামীতে সরকার যাই গঠন করুক এবং যেত কিছু হোক, সেটা কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর কাছ থেকে এখন আবারও নতুন করে কিছু নেওয়া, শিক্ষা নেওয়া উচিত। কারণ মানুষ তো ভুলে যায় কিছু হইলে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখি যে ভুলে যাচ্ছে। এই যে নেপালের প্রধানমন্ত্রী, সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে একটা বহিঃপ্রকাশ, মানে একটা ভাব প্রকাশ। কথা বলতে যে আমরা যদি একটা ভাব প্রকাশ করি, ধরেন আমার যে একটা মনের ভাব, আমার এখন শরীর ভালো লাগতেছে না, আমার বন্ধু বান্ধবের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ, একটা বন্ধু কি ছবি আপলোড করতেছে এবং কি স্ট্যাটাস দিতেছে, তার কি সমস্যা, বা সেগুলো আমরা কোথাও কোথাও জানতে পারি। কিন্তু যদি আমি সামাজিক যোগাযোগ এই ফেসবুক ব্যবহার না করি, তাহলে কি আমি বন্ধু বান্ধব জানতে পারবো এবং কে কোথায় মারা গেছে, কার কি সমস্যা হয়েছে, সেটা কিন্তু মোটামুটি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি। আর যদি এই সমস্যাগুলো হয় তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে জানতে পারবো না এবং ইউটিউব থেকেও আমরা কিছু জানতে পারবো না। যেমন সারা বিশ্ব কি হচ্ছে, আপনার সারা বিশ্বে কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে করলে কি কাজ করলে ভালো হওয়া যায়, সেটা কিন্তু ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষ বুঝতে পারে এবং জানতে পারে। আর যদি সেগুলো না করতে বাধা দেওয়া হয়, তাহলে আমার স্বাধীনতা, আহ আমার যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা ক্ষুণ্ণ করেছে, এমনটাই মানুষ ভাবতে পারে বা ভাবছে। যে কারণে ওদেশের যে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, আপনারা জানেন, সেই বিক্ষোভের মাধ্যমে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আসলে নেপালের প্রধানমন্ত্রী কিন্তু ভুলে গেছিলেন যে শ্রীলঙ্কার যেভাবে ঘটেছে, যে ইন্দির মন্ত্রী কিভাবে মারছে, বাংলাদেশ কিভাবে দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তিনি শিক্ষা নেয় নাই। শিক্ষা নেওয়ার কারণে এই ছাত্র জনতার বিক্ষোভের তোপের মুখে পড়ে তাকে দেশ ছাড়তে হচ্ছে এবং সাবেক অনেকগুলার এমপি মন্ত্রী বাড়ি ঘরে ভাঙছে। সেম টু সেম বাংলাদেশের চেয়েও বেশি। কারণ বাংলাদেশের এমপি মন্ত্রী কোনো এভাবে মারধরের শিকার হয় না, কিন্তু ওই দেশের যারা এমপি মন্ত্রী আছেন এবং যারা অনেক কিছুই বড় বড় শিল্প সাহিত্য যারা আছেন, যারা ওই দেশের সরকারের সাথে মিলেছে, তারাই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।